আমি শুধু আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ 15 বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যেই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি, সেই পতনের মূল উদ্দেশ্য ছিল যেই 7ই নভেম্বরকে উদ্দেশ্য করে আমরা আজকের সমাবেশের আয়োজন করেছি। সেই 7ই নভেম্বর ছিল বাংলাদেশের তলাবিহীন ঝুরি থেকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশকে বাকশালী হাত থেকে, শেখ মুজিবের বাকশালী প্রেতাত্মা থেকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের জন্য বাংলাদেশের সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 7ই নভেম্বর অধিষ্ঠিত করেছিল। ঠিক সেইভাবেই এই 7ই নভেম্বর উপলক্ষে আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা 15 বছর যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলার আসামি করেছিল, হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করিয়েছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা কারাবরণ করেছিলাম। সেই ফ্যাসিস্টের পতনের পর একটি জাত সরকার গঠিত হয়েছে। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে সফল হতে হবে। আর সেই সফল হওয়ার মধ্য দিয়ে আমরা বলতে চাই, অচিরেই এই সরকার বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করবে। অচিরেই এই বাংলাদেশে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। আর সেই সরকার হবে দেশনায়ক তারেক রহমানের সরকার, আর সেই সরকার হবে বিএনপির সরকার। ভাইয়ের আমার, আমরা বলতে চাই, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দূষররা কিন্তু এখনো রয়েছে, আছে না? কখনো গার্মেন্টস শ্রমিকদের কাছে ভর করে, কখনো আনসারদের কাছে ভর করে, কখনো আমাদের দলের কাছেও ভর করে, করে কিনা? কোনো ষড়যন্ত্রে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের পা দিলে চলবে না। দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দুর্দিনের যেসব কর্মী আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, সেই কর্মীদেরকে আগে আমাদের মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে, তাদের পাশে থাকতে হবে। আর সেই কর্মীদের যদি কোনো 5 তারিখের পরের যারা বিএনপি, তারা যদি মাঠে ঘাটে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাছে ভর করতে চায়, আমি আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়ার বিএনপি, দেশনায়ক তারেক রহমানের বিএনপিতে সেই সব লোকের কিন্তু কোনো জায়গা হবে না। বিএনপি খালেদা জিয়ার বিএনপি, বিএনপি তারেক রহমানের বিএনপি। আমরা বিশ্বাস করি, এই ঘাটাইলের মাঠে খালেদা জিয়ার ঘাঁটি, এই ঘাটাইলের মাটি তারেক রহমানের ঘাঁটি, এই ঘাটাইলের মাটি বিএনপির ঘাঁটি। এইটা পরীক্ষিত, কি বলেন? আগামী দিনে যদি আবার এই একটি নির্বাচন করতে হয়, আমাদেরকে বিজয়ী করতে হয়, আপনারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করবেন কিনা বলেন? 2 হাত তুলে বলেন। ইনশাল্লাহ তারেক রহমানের উদ্দেশ্যে তালি দিয়ে আমরা আমাদের ঘাটাইলবাসীর শুভেচ্ছা জানিয়ে দিতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলকে সাথে নিয়ে আগামী দিনে এই ঘাটাইলে ধানের শীষ প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।